হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়ব ইরান ম্যাপিং পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে, তোমরা সবাই জানো ইউএস অ্যান্ড ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করেছে। এবার তার রেসপন্সে ইরানও কিন্তু রিটেলিটরি অ্যাটাক করছে। ঠিক আছে, এই পুরো যে ইস্যুটা আছে না, এটা আমরা তখনই খুব ভালো করে বুঝতে পারবো যখন আমাদের এই পার্টিকুলার এরিয়ার জিওগ্রাফি সম্পর্কে না পুরো কমপ্লিট ক্ল্যারিটি থাকবে। তো আজকের ভিডিওতে আমি সেটাই চেষ্টা করবো যাতে তোমাদের এই পার্টিকুলার এরিয়ার জিওগ্রাফিটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার থাকে। রাইট, তো শুরু করা যাক। আজকের ওয়ার্ড টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল টেক্সট অ্যান্ড কনটেক্সট পেজ থেকে এই পার্টিকুলার আর্টিকেলটা পড়ার জন্য। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালো করে পড়েছো। এবার তোমাদের না একটা মজার জিনিস দেখা, দেখো ইউপিএসসি যখনই কোনো কান্ট্রি নিউজে থাকে না বা ওয়ার্ড হয়, সেখানে থেকে কিন্তু ইউপিএসসি একটা প্রবণতা আছে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। যেমন দেখো 2023-তে ইউপিএসসি ইউক্রেনের উপর কোশ্চেন জিজ্ঞাসা করেছে। কি জিজ্ঞাসা করেছে? হাউ মেনি অফ দ্য অ্যাবোভ মেনশন কান্ট্রি শেয়ার এ ল্যান্ড বর্ডার উইথ ইউক্রেন। এইবার ওই টাইমে না ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটা কিন্তু প্রচণ্ড হট নিউজ ছিল। ঠিক আছে, তো ইউপিএসসি কিন্তু ইউক্রেনের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করে নিয়েছে বর্ডার নিয়ে। ঠিক আছে, তো এটা থেকে আমরা কি প্যারালাল ড্র করতে পারি যে যেহেতু ইরান নিউজে আছে, ইউপিএসসি এমন হতে পারে না ইরানের বর্ডার নিয়ে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। উই হ্যাভ টু বি প্রিপেয়ার। রাইট, তো এই ভিডিওটা যদি তোমরা ভালোভাবে খুব মনোযোগ সহকারে দেখো, তোমাদের কিন্তু ম্যাপিং রিলেটেড কোয়েশ্চেন ইরান স্পেসিফিক কোনো কিছুতেই প্রবলেম হবে না। এবার তার সাথে আরেকটা জিনিস দেখো, ইরান কিন্তু না ইউপিএসসিতে ইউপিএসসি বারবার ইরানের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। তোমরা দেখো 2025 মানে এই বছরে, ঠিক আছে, আইএনএসটিসির উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার অফ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর, এ মাল্টি মডেল ট্রান্সপোর্টেশন করিডর উইচ উইল কানেক্ট আইএনএসটিসি প্রজেক্টের উপর। ঠিক আছে, তো এখানে দেখো এইটা আনসার হবে মোস্ট প্রবাবলি ইন্ডিয়াস টু সেন্ট্রাল এশিয়া টু ইউরোপ ভায়া ইরান। ঠিক আছে, এইবার তোমরা এটা বুঝে নিলে যে ইরানের উপর ইউপিএসসি কোয়েশ্চেন এর আগেও জিজ্ঞাসা করেছে, যেহেতু ইরান নিউজে আছে আবার ইউপিএসসি কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। ক্লিয়ার? এইবার আসছি আমরা টপিকে। দেখো ইরান ম্যাপিং, ঠিক আছে, প্রথমে আমরা কনটেক্সট দেখব, তারপরে আমরা পলিটিক্যাল জিওগ্রাফি আর বর্ডার দেখব, এরপরে যে মাউন্টেন সিস্টেম আছে মেজর সেটা দেখব, আর আমরা এই সব কিছু না এই ম্যাপের থ্রুতে এক্সপ্লেন করব। ঠিক আছে, এরপরে আমরা যে সেন্ট্রাল প্ল্যাটিউ আর ডেজার্টের ব্যাপারে দেখব, তারপরে ক্রিটিক্যাল ওয়াটার বডিজ অ্যান্ড পোর্টস এটার ব্যাপারে দেখব, তারপরে কি আছে না প্রিলিমসের একটা এমসিকিউ দেওয়া আছে। এই পুরো কন্টেন্টটা বুঝে যাওয়ার পরে আমি চাইবো তোমরা এই কোয়েশ্চেনটাকে সলভ করো, করে কমেন্ট সেকশনে যেয়ে আমাদের আনসারটা লেখো। ঠিক আছে, তো শুরু করা যাক। তোমরা সবাই জানো যে ইসরায়েল অ্যান্ড ইউএস স্ট্রাইক টার্গেটেড ইরানিয়ান স্ট্র্যাটেজিক লোকেশন। কনটেক্সটটা প্রথমে আমি বললাম আর ক্লিয়ার। ঠিক আছে, এই কনটেক্সটে আমরা রিসেন্টলি কি হয়েছে যে ইরান আই ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কিন্তু কি করেছে না স্টেট অফ হরমুজ এটাকে কিন্তু ব্লক করে দিচ্ছে। এবার আমরা জানবো যে স্টেট অফ হরমুজটা কোথায় আছে। ঠিক আছে, এইসব যে স্ট্র্যাটেজিক স্টেট আছে না, চোক পয়েন্ট আছে, এগুলোর উপর কিন্তু ইউপিএসসি বারবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো ফার্স্টে তো আমি জেনে নেবো যে বর্ডার। ঠিক আছে, এবার বর্ডারটা আমি ম্যাপের থ্রুতে তোমাদের দেখাচ্ছি, একদম কমপ্লিট ক্ল্যারিটি হয়ে যাবে। যে 7টা কান্ট্রির সাথে কিন্তু ইরান বর্ডার শেয়ার করে। এবার এখানে দেখো নর্থে কোন কোন কান্ট্রি আছে, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া। বোঝা গেল? তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া নর্থে। একটু বড় করে দিই দাঁড়াও, এবার দেখা যাচ্ছে কমপ্লিটলি তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া নর্থে। ইস্টে কি আছে? আফগানিস্তান আর পাকিস্তান। ঠিক আছে, ওয়েস্টে কি আছে? টার্কি, ইরাক। এখানে একটা পয়েন্ট মনে রাখবে, ইরান কিন্তু সিরিয়ার সাথে বর্ডার শেয়ার করে না। ঠিক আছে, আমরা যদি এটা ভালোভাবে না ফোকাস করি না, আমাদের হয়তো এটা গুলিয়ে যেতে পারে, কিন্তু এখানটা খুব ভালো করে ফোকাস করো, ইরান কিন্তু সিরিয়ার সাথে বর্ডার শেয়ার করে না। ঠিক আছে, ইভেন ইরান কিন্তু কুয়েতের সাথেও বর্ডার শেয়ার করে না। ঠিক আছে, এই দুটো পয়েন্ট কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে বর্ডার রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আসে, এই ক্ল্যারিটিটা থাকলে আমরা কিন্তু সেটা সলভ করে দিতে পারবো। বোঝা গেল? এটা তো হলো। এইবার ল্যান্ড বর্ডার পড়ে নিলাম, এবার একটা মেরিটাইম বর্ডারটাও দেখে নিই। মেরিটাইম বর্ডার কি আছে? দ্য নর্থে কিন্তু আছে দেখো ক্যাসপিয়ান সি। ইউপিএসসি কিন্তু এর আগে অনেকবার ক্যাসপিয়ান সির উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে।
ইরান কিন্তু ক্যাসপিয়ান সি এর সাথে বর্ডার শেয়ার করে। আর সাউথে কি আছে? পার্সিয়ান গালফ, আর এখানে কি আছে? গলফ অফ ওমান। আর এই যে স্ট্রেটটা দেখছো, এটাই হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। ঠিক আছে? আর এই ইউএস এর যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে না, ঠিক এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছো? তো এই যে স্ট্রেটটা, এই স্ট্রেট অফ হরমুজ, এখান থেকেই কিন্তু অ্যারাউন্ড 20% গ্লোবাল অয়েল কিন্তু পাস হয়। ঠিক আছে? প্রচুর ইম্পর্টেন্ট, ইভেন আমাদের এনার্জি সিকিউরিটির জন্যও কিন্তু এই স্ট্রেটটার ইম্পর্টেন্স কিন্তু প্রচুর। ঠিক আছে? এইবার দেখো, তাহলে এটা হয়ে গেল যে কি বললাম, নর্থে কোন কোন কান্ট্রি? আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান উপরে। ইস্টে আফগানিস্তান, পাকিস্তান। ওয়েস্টে কি? টার্কি আর ইরাক। আর ম্যারিটাইম বর্ডার কি? ক্যাসপিয়ান সি, পার্সিয়ান গালফ, গলফ অফ ওমান। আর এই ক্যাসপিয়ান সির দেখবে বর্ডার মনে করার জন্য একটা অ্যাক্রোনিম আছে, তারিখ। ঠিক আছে? তো এগুলোকে কিন্তু এইভাবে মনে রেখে কিন্তু তুমি কি করতে পারো যে না, কিছু মেজর মেজর যে ধরো সি আছে বা কান্ট্রি আছে, তাদের বর্ডার কিন্তু অ্যাক্রোনিমের সাহায্যে মনে রাখতে পারতো। রাইট? ইরানের জন্য তোমরা নিজেদের মতো করে কোনো কিছু বানিয়ে নিতে পারো। এরপর আসছি আমরা মেজর মাউন্টেন সিস্টেম। দেখো এই কনটেক্সটটা না একটা তোমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস বলে। এক্সপার্টরা এটা বলা হয় যে ইরানকে অ্যাটাক করতে পারে, বাট পার্মানেন্টলি ইনভেড করা কিন্তু ইটস আ ভেরি ডিফিকাল্ট জব আর ইটস নেক্সট টু ইম্পসিবল। ঠিক আছে? এবার তার পিছনে যে কারণ হচ্ছে ইরানের জিওগ্রাফি। এবার এই পুরো জিওগ্রাফিটা যদি তুমি বুঝে যাও না, তাহলে তুমি এটাকে শুধু আইআর এর সাথে লিঙ্ক করে দাও, তাহলে না ইন্টার কানেকশনটা যদি মানে ভালো করে তৈরি হয়, তাহলে পুরো ক্ল্যারিটিটা আসবে যে কেন ইউএস ইনভেড করলো না, স্ট্রাইক করে চলে আসলো। ঠিক আছে? এবার দেখো কি আসছে, কি মাউন্টেন আছে না, এলব্রোস মাউন্টেন। ঠিক আছে? আমি ম্যাপে দেখবো, আগে একবার জেনে নাও। জ্যাগ্রোস মাউন্টেন আছে, আর কি কোপিট ড্যাগ আছে। এবার এলব্রোস মাউন্টেনটা দেখে নাও। দেখো নর্থে আছে কিন্তু এলব্রোস মাউন্টেন, এলব্রুস মাউন্টেন। ঠিক আছে? আর সাউথে কি আছে? জ্যাগ্রোস মাউন্টেন। দেখলাম এলব্রুস, জ্যাগ্রোস। আর এই কপিট ড্যাগটা, এটা কি আছে? এই তুর্কমেনিস্তানের সাথে বর্ডারে কিন্তু এইটা আছে, কোপিট ড্যাগ মাউন্টেন। ঠিক আছে? এইবার এলব্রোসের ব্যাপারে কয়েকটা ইম্পর্টেন্ট জেনে রাখো, যে এলব্রোসের মধ্যে একটা স্ট্যারো ভলক্যানো কিন্তু আছে, ডরমেন্ট স্ট্যারো ভলক্যানো। নাম কি? মাউন্ট দামাবান্ধ। আর এটাই কিন্তু না ইরানের হাইয়েস্ট পিক। ঠিক আছে? দেখো এখানে আছে এলব্রুস মাউন্টেন, এটা মাউন্ট দামাবান্ধ, ইরানের হাইয়েস্ট পিক। আর আবার দেখে নাও ক্যাসপিয়ান সি, পার্সিয়ান গালফ। ঠিক আছে? আর এলব্রুস, জ্যাগ্রোস। ঠিক আছে? এইবার আরেকটা ইম্পর্টেন্ট যেটা ফিচার্স আছে, সেন্ট্রাল প্ল্যাটিউ আর ডেজার্ট। দেখো ইরানের না দুটো ইম্পর্টেন্ট ডেজার্ট আছে, আর এইগুলো সেন্ট্রাল প্ল্যাটুয়ের, ইরানিয়ান প্ল্যাটুয়ের পার্ট। একটা ডেজার্ট কি আছে? দাস্তি কবির, এটাকে কি বলা হয়? গ্রেট সল্ট ডেজার্ট। আরেকটা ডেজার্ট কি আছে? দাস্ত ই লুত, ডেজার্ট অফ এমটিনেসও কিন্তু বলা হয়। এবার একবার না ম্যাপে দেখে নাও, এই যে দেখছো দাস্ত, একবার জুম করে নিয়ে দাঁড়াও, দাস্তি কবির। ঠিক আছে? দাঁড়াও এক second। দাস্তি কবির, এটা একটা ডেজার্ট। আর একটা দাস্তি লুত, এটা একটা ডেজার্ট। বুঝতে পারলে ডেজার্ট দুটো কোথায়? দাস্তি কবির অ্যান্ড দাস্তি লুত। ঠিক আছে? এবার আসো এখানে, দাস্তি কবির কি বলছে যে এর মধ্যে মানে ধরো যেমন ইটস এ ক্যারেক্টারিজম সল্ট মার্সেস কবির, এটাকে কি বলা হয় না, সল্ট ওয়েস্ট। ঠিক আছে? এটা কোথায় আছে না, নর্থ সেন্ট্রাল রিজিয়নে কিন্তু আছে, যেমন লোকেশনে দেখিয়ে দিলাম। আর দাস্তি লুতের মানে এটার কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বলা হয়। আর এখানে না একটা যে খুব ফেমাস একটা ল্যান্ডফর্ম পাওয়া যায়, ইয়ারডাংস। ইউপিএসসি কিন্তু ধরো জিওগ্রাফির কোয়েশ্চেনে কিন্তু দিতে পারে হুইচ টাইপ অফ ল্যান্ডফর্ম। ঠিক আছে? এটা কিন্তু মেইনলি তোমার ডেজার্ট এরিয়ায় পাওয়া যায়, উইন্ড এরোশনের দ্বারা কিন্তু তৈরি হয়। ঠিক আছে?
এই দেখো এটা হচ্ছে তার একটা পিকচার, নাম কি ইয়ার দাং, ঠিক আছে? বুঝতে পারলে? একবার ছবিটা দেখে নাও ভালো করে। দেখতে পাচ্ছ? ইয়ার দাং বলে এটাকে। ডেজার্ট এরিয়ায় পাওয়া যায়, উইন্ড রিলেটেড ল্যান্ডফল, ঠিক আছে? এরপর আমি আসছি ক্রিটিক্যাল ওয়াটার বডিজ আর পোর্ট। দেখো ক্রিটিক্যাল ওয়াটার বডি যখন পড়ছো তখন কিন্তু লেক উর্মিয়ার নাম মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা কি? এটা কিন্তু একটা এন্ডরফিক লেক, মানে সির সাথে কিন্তু ডাইরেক্টলি কোনো কানেকশন নেই, আর এটা হাইপার স্যালাইন লেক কিন্তু বলা হয়। এবার না তোমাদের একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখো ইউপিএসসি কিভাবে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। এটা 2022 কোয়েশ্চেন, দেখো কি জিজ্ঞাসা হয়েছে, which one of the following lake of West Africa has become dry and turned into a desert? লেক রিলেটেড কোয়েশ্চেন কিন্তু ইউপিএসসি দেখছো জিজ্ঞাসা করেছে। তো লেক উর্মিয়া কিন্তু 2026 এর প্রিলিমসে আসতে পারে, ঠিক আছে? তো ভালো করে পড়বে। লেক উর্মিয়া কোথায়, এটা কি না এন্ডরফিক লেক, হাইপারস্যালাইন লেক, আর এটা কিন্তু শ্রিঙ্ক করছে। দেখো এখানে যেমন জিজ্ঞাসা করেছে, আফ্রিকা হ্যাজ বিকেম ড্রাই অ্যান্ড টার্নড ইনটু এ ডেজার্ট, ঠিক আছে? শ্রিঙ্কিং লেক, শ্রিঙ্কিং লেক কিন্তু এটা ইম্পর্টেন্ট। শ্রিঙ্কিং ডিউ টু কিসের জন্য? ড্রট অ্যান্ড ড্যামিং এর জন্য। তাহলে লেক উর্মিয়া কোথায় আছে? হ্যাঁ, ইরানে। কোথায় আছে? নর্থ ওয়েস্টার্ন পার্টে আছে। একবার ম্যাপেও দেখে নিই কোথায়। এই দেখো নর্থ ওয়েস্টার্ন পার্ট, এটা হচ্ছে লেক উর্মিয়া, দেখতে পাচ্ছ? লেক উর্মিয়া, ঠিক আছে? এটা বুঝে গেল। এরপর যেটা আমি বললাম প্রথমেই, লেকচারে প্রথমে বলেছিলাম স্টেট অফ হরমুজ, যেটা কিন্তু আইআরসিজি, ঠিক আছে? ইন্ডিয়ান ইরানিয়ান রেভলিউশনারি গার্ড যেটা আছে, ঠিক আছে? সেটা কিন্তু এই যে স্টেট অফ হরমুজ আছে এটাকে কিন্তু আটকে দিয়েছে, চোখ করে। আর এখান থেকে কিন্তু 20% অফ দ্য গ্লোবাল অয়েল কনজাম্পশন কিন্তু এখান থেকেই পাস হয়, বুঝতে পারলে? তো আইআরসি এই স্টেট অফ হরমুজ কোন দুটো ওয়াটার বডিকে কানেক্ট করে? দেখো পার্সিয়ান গালফ আর গলফ অফ ওমান। আর একটা ধরো কোয়েশ্চেন দিতে পারে না, ধরো স্টেট অফ হরমুজের যে এপার, ধরো ওর নর্থের কান্ট্রি আর সাউথের কান্ট্রি। নর্থে তো তোমরা বুঝতে পারছো ইরান আছে, কিন্তু তোমাদের অনেকের মনে হতে পারে যে সাউথে হয়তো ইউএই আছে, কিন্তু না। এই যে টিপটা দেখছো না, এই টিপটা কিন্তু ওমান, এখানে কিন্তু ফোকাস করবে। এটা ইরান আর এই টিপটা ওমান, এটা কিন্তু ইউএই না, তারপরে ইউএই আসছে, ওকে? আর এরপরে যে ইনফরমেশনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চাবাহার পোর্টের ব্যাপারে। ইন্ডিয়ার প্রচুর ইনভেস্টমেন্ট আছে চাবাহার পোর্টে, আর এই যে চাবাহার পোর্ট কিন্তু মাকরান কোস্টে কিন্তু লোকেটেড, ঠিক আছে? এখন দিতে পারে মাকরান প্রভিন্সের উপরে কোশ্চেন দিতে পারে। আর এটা কিন্তু সিস্তান বালুচিস্তান প্রভিন্সের মধ্যে, মানে ওটার পার্ট। এই যে এই প্রভিন্সটা আছে এটা কিন্তু সিস্তান বালুচিস্তান প্রভিন্স, ঠিক আছে? আর এই চাবাহার পোর্টের কি কাজটা কি? বাইপাস, পাকিস্তানকে বাইপাস করে, ঠিক আছে, সেন্ট্রাল এশিয়ার আফগানির সাথে কিন্তু কানেক্ট করা, ঠিক আছে? তাহলে বুঝে গেলে। এবার একবার না খুব কুইকলি রিভিশন করে নিই, ম্যাপের থ্রুতেই রিভিশন করবো আমরা। আর এখানে যাবো, হ্যাঁ, ইরানের বর্ডারে নর্থে কে কে আছে? তিনটে কান্ট্রি আছে, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া। ইস্টে আছে আফগানিস্তান, পাকিস্তান, ঠিক আছে? ওয়েস্টে কে আছে? টার্কি আছে, ইরাক আছে। আর যে দুটো সি আছে, সি কি কি আছে? ক্যাসপিয়ান সির সাথে বর্ডার শেয়ার করে, পার্সিয়ান গালফের সাথে, আর স্টেট অফ ওমান, সরি স্টেট অফ ওমান না, গালফ অফ ওমান, ঠিক আছে? দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, সিরিয়ার সাথে ইরান বর্ডার শেয়ার করে না, ইভেন কুয়েতের সাথেও কিন্তু ইরান বর্ডার শেয়ার করে। এরপর ফিজিক্যাল ফিচার্সের মধ্যে এলব্রুস মাউন্টেন নর্থে, ঠিক আছে? জ্যাগ্রোস মাউন্টেন সাউথে, ঠিক আছে? দুটো ডেজার্ট, দাস্তি কবির, দাস্তি লুত, ঠিক আছে? ইম্পর্টেন্ট লেকের নাম বললাম, লেক উর্মিয়া। ক্লিয়ার? আই থিঙ্ক ইরান নিয়ে কোনো কোয়েশ্চেন আসলে অ্যাটলিস্ট ম্যাপিং পার্সপেক্টিভে আসলে তোমাদের কিন্তু যেন আটকায় না। এরপরের একটা ভিডিওতে না আমরা ইম্পর্টেন্ট সিটিজ যেখানে কিন্তু মানে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি আছে বা যেখানে হামলাগুলো হয়েছিল সেটাও কভার করব। তো ওটা যখন আসবে ওটা আরেকটু ভাবে আরেকটু কিছুদিন এই নিউজটাকে আরেকটু ডেভেলপ হতে দাও, তারপরে একটা কম্প্রিহেন্সিভলি কভার করে নেবো। তাহলে কিন্তু ইরান রিলেটেড কোনো ম্যাপিং এর কোয়েশ্চেন তোমাদের আটকাবে না, দ্যাটস মাই গ্যারান্টি, ঠিক আছে? এইবার আমি চাচ্ছি যে এই প্রিলিমসের এমসিকিউটা তোমরা সলভ করো, আর যে কমেন্ট সেকশনে যে এর আনসারটা আমাদের জানো, তাহলে বুঝতে পারবো যে তোমরা ক্ল্যারিটিটা ডেভেলপ করেছো এই পার্টিকুলার টপিকটার। আদারওয়াইজ আমরা কি করে বুঝবো, না? তো এটা জানাও। আর যারা বেঙ্গলি মিডিয়ামে ইউপিএসসি দিচ্ছ
তাদের জন্য কিন্তু আমরা সেম কন্টেন্ট কিন্তু বাংলা ভাষাতেও প্রোভাইড করছি। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কন্টেন্ট রিলেটেড প্রবলেম কিন্তু আর থাকবে না। দেখো, ইরান মানচিত্র, প্রেক্ষাপট, এভরিথিং ইজ দেয়ার। প্রেক্ষাপট, কনটেক্সটাল, রাজনৈতিক ভূগোল ও সীমানা, পর্বতমালা, মালভূমি, মরুভূমি, গুরুত্বপূর্ণ জলাশয় ও বন্দর। তারপরে কিন্তু এমসিকিউটা দেওয়া আছে। ঠিক আছে? তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে পড়ো। ঠিক আছে? আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই পার্টিকুলার টপিকটা নিয়ে আমাদের কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে? আমরা কিন্তু রেসপন্স করব। ওকে? And thank you so much for attending the discussion. All the very best for your prelims exam, and I wish all of you happy Holi. Thank you.